হ্যালো এভরিওয়ান, জিআই ইনস্টিটিউটে আপনাদের সবাইকে স্বাগত। তো এটা হচ্ছে আমাদের সেটসের 3 নম্বর ক্লাস। তো আজকে আমরা শিখব লস সেট অফ অ্যালজেব্রা, মানে অ্যালজেব্রার কিছু সূত্র সেটের উপরে। তো প্রথমেই আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে, বা যে ল নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আইডেমপোটেন্ট ল। তো এই সূত্রে আমরা দেখতে পাচ্ছি যে এ ইউনিয়ন এ ইকুয়ালস টু এ অ্যান্ড এ ইন্টারসেকশন এ ইকুয়ালস টু এ। অর্থাৎ আমাদের যে দুটো সেট নিয়ে আমরা কাজ করছি সে দুটো সেট ইকুয়াল। অর্থাৎ আমরা যদি এখানে দেখি, আমরা এ ইকুয়ালস টু 1 2 3 সাপোজ যদি আমরা ধরি, সেক্ষেত্রে এ ইউনিয়নে কি হবে? 1 2 3 ইউনিয়ন 1 2 3, অর্থাৎ 1 2 3 হবে। এটা আমরা জানি, কারণ ইউনিয়ন মানে আমরা প্রত্যেকেই জানি ইউনিয়ন মানে হচ্ছে কি, ইউনিয়ন মানে যোগ করা। কিন্তু আমরা তো এখানে 1 1 2 2 3 3 দুবার লিখবো না, তাহলে সেটসের প্রপার্টি হোল্ড করবে না। তো আমরা এটা জানি ইউনিয়ন মানে কি যোগ করা। এবার ইন্টারসেকশনের ক্ষেত্রে দেখি 2 নাম্বারটা, তো প্রথমটা তো প্রুফ হয়ে গেল, এ ইউনিয়ন এ ইকুয়ালস টু এ, এটা তো প্রুফ হয়ে গেল। এবার দ্বিতীয়টার ক্ষেত্রে দেখি, যদি আমরা এ ইন্টারসেকশন এ নিই তাহলে হচ্ছে 1 2 3 ইন্টারসেকশন 1 2 3। তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইন্টারসেকশন মানে কি কমন পয়েন্ট, কমন এলিমেন্ট। তাহলে কমন এলিমেন্ট কি? প্রত্যেকটি তো কমন, তাহলে 1 2 3। তার মানে এটা মানে কি, এটা মানে এ। তার মানে আমাদের দুটো কন্ডিশনই আমরা কি প্রুফ করে দিলাম এক্সাম্পলের মাধ্যমে। যদি এগুলোর প্রত্যেকটি ভ্যানচিত্রের মাধ্যমে প্রুফ করা যায়, সেগুলো তোমরা বাড়িতে অবশ্যই চেষ্টা করবে। তো এবার চলে আসা যাক কমিউটেটিভ লতে। তো কমিউটেটিভ লতে কী বলেছে, যে কমিউটেটিভ লতে এটা বলেছে যে এ ইন্টারসেকশন বি, এ ইউনিয়ন বি ইকুয়ালস টু বি ইউনিয়ন এ। অর্থাৎ যদি আমরা ধরি এ ইকুয়ালস টু 1 2 3 অ্যান্ড বি ইকুয়ালস টু 2 4 6, তাহলে সেক্ষেত্রে আমরা যদি আমরা এ ইন্টারসেকশন বি করি, তার মানে কি যোগ, তার মানে 1 2 3 4 অ্যান্ড 6। এবার আমরা যদি বি ইউনিয়ন এ করি তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে 1 2 3 4 6 গুছিয়ে আমরা লিখতেই পারি, কারণ এরা আমরা জানি যে সেটসের প্রপার্টি কি ইন্ডিপেন্ডেন্ট হবে প্রত্যেকটা এলিমেন্ট। তো সেক্ষেত্রে আমরা গুছিয়ে লিখে তো কী হচ্ছে, সেম হয়ে যাচ্ছে। তাহলে এই যেখানে সেম হয়ে যাচ্ছে, সেম ইন্টারসেকশনের ক্ষেত্রেও তাই হবে। এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু বি ইন্টারসেকশন এ। আমাদের এখানে কমন পয়েন্ট কি, এ ইন্টারসেকশন বিতে কমন পয়েন্ট কি রয়েছে? কমন পয়েন্ট রয়েছে 2। আবার বি ইন্টারসেকশনে তো কমন পয়েন্ট কি রয়েছে 2 2। তাহলে কি ইকুয়াল হয়ে গেল। তার মানে কি 2 নাম্বার কন্ডিশনও কি প্রুফ করিয়ে দিলাম। এবার নেক্সট আসা যাক অ্যাসোসিয়েটিভ লতে। তো অ্যাসোসিয়েটিভ লতে বলেছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকুয়ালস টু এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। কিছুই না, যে ব্র্যাকেটটা এদিক ওদিক হয়েছে, তো সেক্ষেত্রেই বলছে যে এটা কি সম্ভব হবে আদৌ। তো আমরা যদি ধরি এ ইকুয়ালস টু 1 3 3 5 6 7, b equals to 2 4 5 9, and c equals to 4 7 9 10। তো সেক্ষেত্রে এখন আমরা দেখি, তাহলে আমাদের যদি হয়, প্রথমে আমরা এটার ক্ষেত্রে দেখি, তাহলে প্রথমে বি ইউনিয়ন সিটা বের করে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে বি ইউনিয়ন সি ইকুয়ালস টু কত হবে? যোগ হবে, তার মানে 2 4 5 7 9 and 10। অ্যান্ড এবার করব হচ্ছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, অর্থাৎ এটা আর এটার মধ্যে যোগ হবে। তার মানে কি 1 2 3 4 5 6 7 9 and 10। তো এটা হলো আমাদের এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। এবারে দেখা যাক এই পার্টটা। তো প্রথমে বের করি এ ইউনিয়ন বি। তো এ ইউনিয়ন বি ইকুয়ালস টু কী হবে? এ ইউনিয়ন বি এর ক্ষেত্রে এ অ্যান্ড বি যোগ হবে, তার মানে 1 2 3 4 5 6 7 9। এবার এ ইউনিয়ন বি এর সাথে কী হবে? ইন্টারসেকশন ইউনিয়ন সি হবে, তার মানে এটা যোগ হবে। তার মানে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি করবো আমরা, তাহলে কি আছে 1 2 3 4 4 5 হবে 6
7 9 and 10, ঠিক আছে। হ্যাঁ, তো এটা আর এটা দেখো সমান হয়ে গেল, তার মানে কি এই দুটো কি ইকুয়াল, তাহলে ফার্স্ট কন্ডিশনটা প্রুভ। সেকেন্ডটা তোমরা বাড়িতে ট্রাই করবে, সেকেন্ডটাও সেমভাবে হবে ইন্টারসেকশন দিয়ে। এবার চলে আসা যাক ডিস্ট্রিবিউটিভ লতে। ডিস্ট্রিবিউটিভ ল, আমি যে লগুলো সম্পর্কে এখানে আলোচনা করছি এগুলো প্রত্যেকটি তোমাদের মনে রাখতে হবে বা বুঝে পড়তে হবে, কারণ এই প্রত্যেকটি খুব ইম্পর্টেন্ট এক্সামের জন্য, কারণ এই এমসিকিউ কোশ্চেনগুলো এগুলো দিয়েই আসবে এবং তোমাদের দেখেই বুঝতে হবে কোনটা কী ল এবং সেটা থেকেই তোমাদের অ্যান্সার করতে হবে। তো নেক্সট আসা যাক ডিস্ট্রিবিউটিভ লতে। এবার ডিস্ট্রিবিউটিভ লতে আমরা দেখতে পাচ্ছি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, তাহলে হচ্ছে এ ইউনিয়ন বি হয়ে গেল, মাঝখানে ইন্টারসেকশনটা এ ইউনিয়ন সি হয়ে গেল। এবার এটাও যদি আমরা এক্সাম্পল দিয়ে দেখি, তাহলে আমরা এ ধরলাম হচ্ছে 1 2 3, বি ধরলাম হচ্ছে 2 3 4 অ্যান্ড সি ধরলাম হচ্ছে 3 6 9, যা খুশি ধরতে পারো, আমি যা মনে আসছে তাই ধরছি। এবার প্রথমেই আমরা বের করবো কি বি ইন্টারসেকশন সি। চলো, বি ইন্টারসেকশন সি অর্থাৎ কমন পয়েন্ট বি আর সি এর মধ্যে কী কী রয়েছে, 3 রয়েছে শুধু, তাহলে 3। নেক্সট কি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, তার মানে এর সাথে এবার এটা কি হবে, বি ইন্টারসেকশন সি তার যোগ হবে, তার মানে এ ইউনিয়ন এ কী রয়েছে আমাদের 1 2 3, আর এখানে কী রয়েছে 2, তার মানে আমাদের কী হবে এ 1 2 3, এটা হয়ে গেল আমাদের এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, বোঝা গেল। এবার আমরা এটা বের করি এই পার্টটা। এবার এই পার্টটার ক্ষেত্রে প্রথমে বার করি এ ইউনিয়ন বি, তাহলে এ ইউনিয়ন বি বার করলে কী হবে 1 2 3, 2 3 তো আছে 4, তাহলে 1 2 3 অ্যান্ড 4 হয়ে গেল। এবার বের করবো এ ইউনিয়ন সি, তার মানে এই দুটো এ ইউনিয়ন সি সমান সমান মানে যোগ হবে 1 2 3 6 9, 1 2 3 6 9। এবার এই দুটোর কী করবো আমরা, এই যে এটা ইন্টারসেকশন করব, তাহলে এখানে করি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন, আরে ইন্টারসেকশন এই হয়ে গেল কেমন করে, ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। এবার এই দুটোর ইন্টারসেকশন মানে কমন পয়েন্ট 1 2 3 1 2 3, তার মানে 1 2 3 হচ্ছে এদের কমন পয়েন্ট, তাহলে এটা ইকুয়ালস টু কি চলে আসলো এটা, তার মানে কি প্রুফ হয়ে গেল। সেমভাবে তোমরা এই পরেরটা করতে পারবে। তো নেক্সট চলে আসা যাক মোস্ট মানে একদম ইম্পর্টেন্ট যেটা রুল, সেটা তোমাদের সবখানে কাজে লাগবে, সেটা হচ্ছে ডি মর্গ্যানস ল। তো ডি মর্গ্যানস লতে কী বলেছে যে এ ইউনিয়ন বি তার যদি আমরা কমপ্লিমেন্ট নিই তাহলে সেটা হয়ে যাবে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এটা এবার আমরা এক্সাম্পল দিয়ে যদি বুঝি, তাহলে এ যদি আমরা নিই 1 2 3 অ্যান্ড বি যদি আমরা নিই 3 4 5, একদম নর্মাল নিচ্ছি যা মাথায় আসছে। এবার এ ইউনিয়ন বি করব, ও অবশ্যই এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট নেওয়ার জন্য আমাদের অবশ্যই একটা ইউনিভার্সাল সেট ধরে নেওয়া উচিত বা এস ধরে নেওয়া উচিত। তো আমরা যদি এস এখানে ধরি 1 2 3 4 5 6 7 এই অবধি ধরলাম, এটা হচ্ছে এস, ইউনিভার্সাল সেটও বলতে পারো বা আরেকটা কি টার্ম আছে সেটা বলতে পারো। তো এবার আমরা যদি বলি মোট কথা পুরো সেটটা হচ্ছে এস, ঠিক আছে। এবার আমরা এ ইউনিয়ন বি যদি করি, তাহলে এ ইউনিয়ন বি কী হবে আমরা এখান থেকে বুঝতে পারছি 1 2 3 4 5। এবার এ ইউনিয়ন বি তার যদি আমরা কমপ্লিমেন্ট করে দিই কমপ্লিমেন্ট, তো সেক্ষেত্রে আমাদের কী হবে 1 2 3 4 5 বাদ দিয়ে বাকি দুটো 6 7, তাহলে 6 7 হয়ে গেল, ঠিক আছে। এবার আমরা বের করব এটা, এবার আমরা বের করব এ কমপ্লিমেন্ট, এ তার কমপ্লিমেন্ট অর্থাৎ হচ্ছে এ কী রয়েছে 1 2 3, তার মানে 1 2 3 বাদ দিয়ে বাকিটা 4 5 6 7 অ্যান্ড বি কী রয়েছে, বি তার কমপ্লিমেন্ট 3 4 5, তাহলে 3 4 5 বাদ দিয়ে কমপ্লিমেন্ট মানে কি যেটা আছে সেটা বাদ দিয়ে, তাই তো, বা যে অংশটা আছে সেই অংশটা বাদ দিয়ে, তাহলে 3 4 5 মানে কি 3 4 5 বাদ দিয়ে 1 2 এসে দেখো 3 4 5 বাদ দিয়ে 1 2 6 অ্যান্ড 7, বোঝা গেল। এবার আমরা কি করব এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, অর্থাৎ কমন পার্টটা এটা আর এটার কি 6 অ্যান্ড 7, তাই তো 6 অ্যান্ড 7,
তাহলে এটা ইকুয়ালস টু কি চলে আসলো আমাদের এটা, তার মানে ডি মর্গ্যানস ল ফার্স্টটা কিন্তু প্রুফ হয়ে গেল। সিমিলারলি সেম এক্সাম্পল দিয়ে আমরা এটাকে দেখিয়ে দিতে পারবো। এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট দুটো কি বলবো লস, যেটা তোমাদের সবসময় মাথায় রাখতে হবে, যে গোটাটার যদি আমরা ইউনিয়ন মানে গোটাটার যদি ইউনিয়ন থাকে তার যদি আমরা কমপ্লিমেন্ট করি তাহলে সেটা এভাবে মনে রাখতে পারো যে সেটা সিঙ্গেল কমপ্লিমেন্ট হয়ে যাবে আর উল্টো হয়ে যাবে, ইন্টারসেকশন থাকলে ইউনিয়ন হয়ে যাবে আর ইউনিয়ন থাকলে ইন্টারসেকশন হয়ে যাবে, এইভাবেও মনে রাখতে পারো। তো নেক্সট আসা যাক আইডেন্টিটি লতে। এবার আইডেন্টিটি ল এর ক্ষেত্রে তোমাদের আগেই বলেছিলাম যে এটা নর্মাল ইউ মানে কি, ইউ মানে আমরা কি জানি যে পুরো সেট যেটা আছে মানে আমাদের ইউনিভার্সাল সেটটা। তাহলে সেক্ষেত্রে যদি আমরা এ ইউনিয়ন ইউ করি তাহলে এখানে তো বোঝাই যায় বা কমন সেন্স দিয়ে বোঝাই যায় যে ইউনিয়ন মানে কি, যে সম্পূর্ণ অংশটা। তার মানে আমাদের এ যদি আমাদের 1 2 3 থাকে আর ইউ যদি আমাদের পুরো সেট অর্থাৎ 1 2 3 4 5 6 7 আরও চললো হয়তো বা 7ই রেখে দিলাম, তাহলে এই দুটোর ইউনিয়ন করলে আমাদের কি পাবো, আমরা অবশ্যই ইউই পাবো, এই সেটটাই পাবো, কারণ আমাদের যোগ করতে হবে আলটিমেটলি। তাহলে সেটা কি হবে, আমরা ইউই পাবো এ। এবার 2 নম্বর, এটা ফার্স্ট কন্ডিশন বোঝা গেল। এবার 2 নম্বর কন্ডিশন যদি আমরা দেখি তাহলে এ ইউনিয়ন ফাই, সেক্ষেত্রে আমরা কী পাবো, ফাই মানে তো শূন্য, মানে ফাই মানে তো কি, এটা মানে কি শূন্য সেট আর আমাদের এ রয়েছে, তার মানে এই দুটোর ইউনিয়ন মানে যোগ করলে এদের কী পাবো, অবশ্যই 1 2 3 পাবো, তার মানে কি পাবো, এ হবে, বোঝা গেল। এবার 3 নাম্বার এ ইউনিয়ন ইউ সমান কত পাবো, তার মানে কি এ ইউনিয়ন ইউ, তার মানে কমন পয়েন্ট, এটা আর এটার মধ্যে কমন পয়েন্ট, তার মানে কি 1 2 3 যেটা ছোট, মানে যে সেটটা সবসময় ছোটো হবে, পুরো সেটটা তো পাবো না কমন পয়েন্টে, পুরো সেটটা তো কখনোই কমন হবে না, যেই সেটটা পাবো, যেই সেটটা দেওয়া আছে ছোট সেটটা, সেটাই তো সবসময় হচ্ছে এই ইন্টারসেকশনের মধ্যে আমাদের পড়বে। তাহলে এই ইন্টারসেকশন ইউ সেটা কি হয়ে যাবে, অবশ্যই এ হয়ে যাবে। এবং সিমিলারলি এ ইন্টারসেকশন ফাই কী হবে, ফাই হবে, কারণ ফাই তো সব থেকে ছোটো, এর থেকে ছোটো তো আর কিছু হতে পারে না, কারণ 1 2 3 ইন্টারসেকশন ফাই এর মধ্যে কমন কী হবে, ফাই হবে, কারণ আমরা জানি যে প্রত্যেকটা সেটের মধ্যে কি ফাই বিলং করে এবং কমন তার মানে কী হবে ফাই, তার মানে 3টা বোঝা গেল আইডেন্টিটি ল। এবারে চলে আসা যাক কমপ্লিমেন্ট ল, যেটা তোমাদের আমি আগের ভিডিওতে বলেছিলাম একটা ভ্যান ডায়াগ্রামের মাধ্যমে যে কী করে এসব আসলো, তাও আমি আবার দেখিয়ে দিচ্ছি। যে সাপোজ আমি একটা যদি ভ্যান ডায়াগ্রাম এখানে ড্র করি, এটা তো আমার ইউ আর এই পুরোটা হচ্ছে আমার এ, পুরোটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার এ আর বাকিটা হচ্ছে পুরোটাই হচ্ছে আমার, মানে সম্পূর্ণটা ইউ, এ সহ এটা হচ্ছে ইউ এর মধ্যেই রয়েছে। তাহলে এবার বলছে এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট, আর এই এ বাদ দিয়ে যে বাকি অংশটা অর্থাৎ এই ইয়েলো অংশটা, এই এটাকে বাদ দিয়ে, এই এ অংশটুকুনকে বাদ দিয়ে যে ইয়েলো অংশটা রয়েছে সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা কি বলবো, যে আমরা কিছুক্ষণ আগে একটা এক্সাম্পলে কি করলাম, লক্ষ্য করলাম যে কিছুক্ষণ আগে যদি এক্সাম্পলটা আমরা ভালো করে দেখি, সেখানে আমি বারবার করে বলেছি যে ইউ 1 2 3 4 5 6 7 হলে এ যদি 1 2 3 হয় তার কমপ্লিমেন্ট কী হবে, তাহলে এটার কমপ্লিমেন্ট কী হবে 4 5 6 7, অর্থাৎ কিন্তু সেগুলো তো ইউরই পয়েন্ট, মানে ইউনিভার্সাল সেটেরই পয়েন্ট। তাহলে এটা যদি এ হয় গোল অংশটা, তাহলে এই বাকি ইয়েলো অংশটা কী হবে, এই কমপ্লিমেন্ট, এটা তো জানি কারণ তার উল্টোটা হবে সবসময়, কিন্তু সেটা ইউনিভার্সাল সেটের মধ্যেই থাকবে। তাহলে আমাদের যদি এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট হয়, অর্থাৎ এই অংশটা তো বটেই প্লাস হচ্ছে এই অংশটাও, তার মানে পুরো সেটটাই কী, পুরো সেটটাই চলে আসে, তার মানে কি ইউ হয়ে যাচ্ছে, বোঝা গেল। তাহলে এই ফার্স্টটা বুঝিয়েছিলাম। তার নেক্সট হচ্ছে এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, অর্থাৎ এই এ আর এই এ কমপ্লিমেন্টের মধ্যে তো কোনো কমন পয়েন্ট নেই এই ইয়েলো আর গ্রিন অংশটার মধ্যে, তাহলে সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে তো অবশ্যই আমরা জানি ফাই হবে, সেকেন্ডটা বোঝা গেল। নেক্সট হচ্ছে এ কমপ্লিমেন্ট তার কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট যদি আমরা এ তার কমপ্লিমেন্ট নিই, তার মানে কি এই ইয়েলো অংশটা, এবার যদি এই ইয়েলো অংশটার আবার কমপ্লিমেন্ট দিই, তার মানে কি আমাদের এই ভিতরের অংশটা আবার চলে আসতেছে, তার মানে কি আবার এই হবে, তাহলে এ কমপ্লিমেন্ট তার কমপ্লিমেন্ট অবশ্যই এ হবে, এটা আগের ভিডিওতে ভালো করে বুঝেছি। এবং তারপরে বলছে ইউ কমপ্লিমেন্ট ইকুয়ালস টু ফাই, অর্থাৎ পুরো সেটের কমপ্লিমেন্ট কি নাই, তার মানে ফাই, আবার ফাইয়ের কমপ্লিমেন্ট কি পুরো সেট, নাই এর কমপ্লিমেন্ট মানে উল্টা, তার মানে কি পুরো সেট, বোঝা গেল। তো এই ছিল হচ্ছে সেটের উপরে অ্যালজেব্রার কিছু রুলস,
এবং এখানেই হচ্ছে প্রায় আমাদের চ্যাপ্টারটা সমাপ্তি চলে এসেছে, কারণ এরপরে যে ভ্যান ডায়াগ্রাম আছে সেগুলোর মাধ্যমে তোমরা এই সমস্ত ল প্রুফ করে নিজেরাই বাড়িতে দেখতে পারো। এরপরে হয়তো একটা ভিডিও আসবে, কিন্তু সেটা ইউনিট শেষের পরে, সেটা হচ্ছে সেট নিয়ে, সেটের এমসিকিউস নিয়ে। তো যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা থাকে সেট নিয়ে আমার এই 3টে ভিডিওতে, তাহলে অবশ্যই তোমরা নিচে কমেন্ট করতে পারো। তো থ্যাংক ইউ।